আসসালামু আলাইকুম ইমরান, সকলকে আরো একবার স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব যে গুগল অ্যাডস একটি নতুন ফিচার্স নিয়ে আসছে। সেটা হচ্ছে কি, এই এআই ম্যাক্স ফর সার্চ ক্যাম্পেইন। অর্থাৎ আমরা যখন এরকম গুগলে সার্চ ক্যাম্পেইন চালাই, যে আমরা সার্চ ক্যাম্পেইন চালাতে গেলে আমাদের কি 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 করতে হয়, এখান থেকে ক্যাম্পেইনে কিওয়ার্ড দিতে হয়, হেডলাইন্স দিতে হয়, ডিসক্রিপশন দিতে হয়, এর অ্যাড এক্সটেনশন, কল আউট এক্সটেনশন। অর্থাৎ সার্চ ক্যাম্পেইন চালাতে গেলে যা যা দিতে হয় সেগুলো কিন্তু আমরা দিই সাধারণত এরকম একটা ক্যাম্পেইন রান করে থাকি। কিন্তু গুগল বর্তমানে এই সার্চ অ্যাডস ক্যাম্পেইনের ভিতরে আমরা যেভাবে সেট আপ করি, সেই ক্যাম্পেইনের ভিতরে গুগল আরেকটি ফিচার্স নিয়ে আসছে নতুন, যেটা গুগলের লাস্ট আপডেট এবং এটা বিটা মোডে আছে। সেটা হচ্ছে কি, এআই ম্যাক্স ফর সার্চ ক্যাম্পেইন। তো তো এটা কিভাবে, কি এই ম্যাক্স ক্যাম্পেইনটা কি এবং কিভাবে কাজ করে, আমরা কিভাবে ক্যাম্পেইনে ব্যবহার করব, এবং এর ভিতরে কিছু সেটিংস আছে, ক্যাম্পেইন লেভেলে কিছু সেটিংস আছে এবং অ্যাড গ্রুপ লেভেলে কিছু সেটিংস আছে। তো প্রত্যেকটি বিষয় আজকে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, প্রতিটি বিষয় আসলে বুঝতে পারবেন। তো আমরা প্রথমে দেখবো যে একটা ক্যাম্পেইন তৈরি করতে গেলে এই অপশনটা কোথা থেকে প্রথমে আসে, বা কোন পর্যায়ে গেলে এই অপশনটা আমাদের আসবে। তো এখনো অনেকের অ্যাডস অ্যাকাউন্টে আসেনি, তবে অতি শীঘ্রই এটা আসবে। তো আমরা প্রথমে এবার নিউ ক্যাম্পেইনে ক্লিক করব। করার পরে আমরা এখান থেকে যেটাই সিলেক্ট করি না কেন, অর্থাৎ আমি যদি সার্চ ক্যাম্পেইন চালাই তাহলে অপশনটা আসবে। তো আমি এখান থেকে প্রথমে লিড সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে অ্যাড গোল সিলেক্ট করতে হবে, অ্যাড গোল সিলেক্ট করে আমরা কন্টিনিউ করব। হ্যাঁ, এখান থেকে আমাদের কি সিলেক্ট করতে হবে, সার্চ। করার পরে এখান থেকে যদি আমরা কন্টিনিউ করি, করার পরে একটা নাম যদি দেই যে এআই ম্যাক্স, এআই ম্যাক্স আমরা যদি নাম দিই, দিয়ে আমরা এখান থেকে যদি স্টার্ট নিউ করি, তো এখান থেকে বিডিং দিতে হয়। বিডিং দেওয়ার পরে এখান থেকে আমাদের লোকেশন দিতে হয়। এখান থেকে আরো কিছু সেটিংস আছে, যেগুলো কিন্তু আমরা অলরেডি জানি। যাওয়ার পরে যখন আমরা নেক্সট করি, তখন দেখেন এখানে একটি অপশন আছে। আগে কিন্তু সার্চ ক্যাম্পেইন এই অপশনটা ছিল না, কিন্তু বর্তমানে অনেক অ্যাকাউন্টে বা সব অ্যাকাউন্টে এটা এসে যাবে আর কি, যে কি এআই ম্যাক্স ফর সার্চ ক্যাম্পেইন। তো এটা কি, কিভাবে কাজ করে, আমরা কিভাবে এটা ব্যবহার করব, তো প্রতিটি বিষয় নিয়ে এই ভিডিওর আলোচনা করব। তো দেখেন এখান থেকে এই অপশনটা আমাদের আসে। তো বর্তমানে গুগলের লাস্ট আপডেট পর্যন্ত গুগল এটা এমন ভাবে রাখছে ক্যাম্পেইনের ভিতরে, আমরা চাইলেই অনায়াসে এটা স্কিপ করে আমরা এখান থেকে নেক্সট করে আমরা আগে যেভাবে ক্যাম্পেইনটা রান করতাম, এই যে ক্যাম্পেইনটা আসতো, ঠিক একইভাবে এই ক্যাম্পেইনটা রান হবে। কিন্তু এই সেটিংস এর এখানে আসার পরে আমরা যদি জাস্ট এখান থেকে এনাবল করে দিই, তাহলে কিন্তু আমাদের ক্যাম্পেইনটা সাধারণ এসব দিয়ে যে সার্চ ক্যাম্পেইন আমরা চালাচ্ছি না, সেভাবে কিন্তু আর ক্যাম্পেইনটা চলবে না যদি আমরা এটা এনাবল করে দিই। তো এটা এনাবল করলে কি হবে, এনাবল না করলে কি হবে, এর ভিতরে কি সেটিংস আছে, তো এখন আমরা সেগুলো জানবো। তো আপনি চাইলে এখান থেকে এটা করার পরে এইভাবে রিমুভ, আপনি রিমুভ করে আপনি, আমার আমার রিকমেন্ডেশন থাকবে আপনি এরকম রিমুভ মানে এটা আনচেক মার্ক করে আপনি ক্যাম্পেইনটা এভাবে রান করবেন। তো এভাবে ক্যাম্পেইনটা রান করার পরে, ক্যাম্পেইন এভাবে রান করার পরে তো আমরা আগে থেকে একটা ক্যাম্পেইন রান করে রাখছি। আমি যদি এখানে আসি, তো এখন এই সেটিংস গুলো আমরা কোথায় পাবো? তো আপনি এক্ষেত্রে ক্যাম্পেইন লেভেলে আসবেন। আসার পরে যে ক্যাম্পেইনে আপনি ওটা সেটিং করবেন, সেই ক্যাম্পেইন এভাবে এখানে এই যে ক্যাম্পেইন লেভেলে আসার পরে আপনি এখান থেকে, আমি এটা একটু বড় করে নিই ডিসপ্লেটা। এখানে আসার পরে আপনি জাস্ট এখান থেকে ক্যাম্পেইনের সেটিংসে ক্লিক করলে আপনি এই সেটিংটা এখানে পেয়ে যাবেন। এই দেখেন এই সেটিংটা। তো এআই ম্যাক্স ফর সার্চ ক্যাম্পেইন এটা আসলে কি? তো এটা হচ্ছে এমন একটি ফিচার যে দেখেন গুগল, এটা যদি আমি অন করে দিই তাহলে গুগলকে আমি পারমিশন দিব যে আমি যে আমার ক্যাম্পেইনে আমি যে হেডলাইন্স ব্যবহার করব, আমি যে এই ক্যাম্পেইনে কিওয়ার্ড গুলো ব্যবহার করব, ডেসক্রিপশন ব্যবহার করব, এই সাইড লিঙ্ক, অ্যাড এক্সটেনশন, এগুলো সবকিছু নিয়ে আমি এবং এবং আমার যে ওয়েবসাইট গুলো দিব, গুগল সবকিছু নিয়ে কম্বাইন্ড করে যখন কোনো ইউজার এইরকম গুগলে সার্চ করবে কোনো কিওয়ার্ড, আমি যে কিওয়ার্ডটা আমার ক্যাম্পেইনে ব্যবহার করবে এর থেকে কিওয়ার্ডটা নিয়ে কেউ যখন সার্চ করবে, তখন গুগল নিজের মতো করে একটা হেডলাইন তৈরি করবে, একটা ডিসক্রিপশন তৈরি করবে, নিজের ইচ্ছা মতো একটা এক্সটেনশন এখানে দিবে। মানে গুগলের এআই এটা তৈরি করবে। এর মানে কি, দেখেন আমি কিন্তু আমার ক্যাম্পেইনে এগুলো হেডলাইন্স দিছি, এগুলো ডিসক্রিপশন দিছি, কিন্তু গুগল না, এই পণ্যটার বাহিরেও গুগল নিজের মতো করে এই এখানে হেডলাইন্স তৈরি করতে পারে, অ্যাডলাইন ডিসক্রিপশন তৈরি করতে পারে। এটা কিসের উপর ভিত্তি করে গুগল তৈরি করবে? এই যে সার্চটা বা এখানে ইউজার যেটা সার্চ করবে, সেটার উপর ভিত্তি করে মূলত এখান থেকে একটা হেডলাইন ডিসক্রিপশন তৈরি করবে। তো গুগল মূলত এটা কেন করবে? কারণ গুগল এখানে দেখবে যে এই যে ব্যক্তি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলো,
এখন এই কিওয়ার্ডটার জন্য কোন হেডলাইন্স এখানে তাকে দেখালে, কোন ডিসক্রিপশন এখানে দেখালে তার ক্লিক করার সম্ভাবনা বাড়বে এবং একটা কনভার্সন হওয়ার সম্ভাবনা বাড়বে। শুধু এখানে হেডলাইন্স যে তৈরি করবে, ডিসক্রিপশন যে তৈরি করবে, শুধু এটা না, এটার পাশাপাশি একটা ল্যান্ডিং পেজও সে এখানে তৈরি করে দিবে। সেই ল্যান্ডিং পেজ সে কোথায় পাবে? কারণ আমরা যখন এই ক্যাম্পেইনে যখন কি করব, আমরা ক্যাম্পেইনে যখন ওই যে আমরা ওয়েবসাইটের ইউআরএলটা দিব, তখন গুগল কিন্তু অটোমেটিক্যালি এখানে একটা ল্যান্ডিং পেজ তৈরি করবে। এই যে সে এখানে একটা নিজের মতো করে ল্যান্ডিং পেজের লিংক দিবে। এই ল্যান্ডিং পেজের লিংকটা সে কিভাবে তৈরি করবে? এই সার্চ টার্মের উপর ভিত্তি করে। তখন গুগল দেখবে যে এই যে এক ব্যক্তি এখানে যে সার্চ করলো, এই যে সার্চ করলো তাকে, এই ব্যক্তিকে কোন ল্যান্ডিং পেজে নিয়ে গেলে তার কনভার্সন হওয়ার সম্ভাবনা বাড়বে, গুগল তখন তাকে সেই ল্যান্ডিং পেজ এখানে তৈরি করে দিবে। এবং শুধুমাত্র ল্যান্ডিং পেজেই না, এখান থেকে এই যে আমি ধরেন এখানে 30টা কিওয়ার্ড ব্যবহার করছি আমার ক্যাম্পেইনে, গুগল শুধুমাত্র এই 30টি কিওয়ার্ড না, এর পাশাপাশি আরো অনেক কিওয়ার্ড এই এখানে দেখাতে পারে এই কিওয়ার্ডের জন্য। অর্থাৎ দেখেন, আমি এই ক্যাম্পেইনে আমার ব্যবহার করছি 30টা কিওয়ার্ড। এখন হয়তো এরই অনেক রিলেটেড একটা কিওয়ার্ড লিখে কোনো ইউজার এখানে সার্চ করছে, তখন গুগল কিন্তু আমার এই ওয়েবসাইটকে, এটা আমার ধরেন ওয়েবসাইট, আমার এই ওয়েবসাইটকে এখানে এখানে দেখাতে পারে, নিজের মতো হেডলাইন তৈরি করতে পারে, ডিসক্রিপশন দিতে পারে, কল আউট এক্সটেনশন দিতে পারে, একটা ল্যান্ডিং পেজ দিতে পারে। তো গুগল মূলত কখন এটা করবে? যখন আমরা ক্যাম্পেইনে এসে এই যে অপশনটা যখন আমরা এখান থেকে এনাবল করে দিব, তখন মূলত গুগল এটা এনাবল করে দিবে। আচ্ছা, তো এখন মনে করেন যে আমি ক্যাম্পেইনের লেভেলে, দেখেন এখান থেকে যখন আমরা এই ক্যাম্পেইন লেভেলে আসব, আসার পরে কিন্তু অটোমেটিক্যালি এটা অফ থাকে, তাই না? তো আমরা যদি এখান থেকে এটা প্রথমে অন করে দিতে হবে যদি আমরা এটা ব্যবহার করতে চাই। অন করে দেওয়ার পরে এখান থেকে প্রথমে দুইটা অপশন আছে এখানে, অ্যাসেট অপটিমাইজেশন, টেক্সট কাস্টমাইজেশনের ভিতর, মানে একটা একটা হচ্ছে ফাইনাল ইউআরএল। আমি যদি এটা টিক মার্ক রেখে দিই, অর্থাৎ আমি এই ক্যাম্পেইনে আমি চাচ্ছি যে হ্যাঁ আমার ক্যাম্পেইনটা এআই ম্যাক্সের সাথে চলবে, তাহলে এখানে অন করব। অন করার পর যদি আমি এখানে চেক মার্কটা রেখে দিই, তাহলে কি করবে দেখেন, ইউজ টেক্সট ফ্রম ইওর ওয়েবসাইট, আমার ওয়েবসাইট থেকে সে লেখাগুলো বা টেক্সট গুলো নিবে, নেওয়ার তারপর কি করবে, ল্যান্ডিং পেজ, সেখান থেকে নিজের প্রয়োজন মতো ল্যান্ডিং পেজ নিবে। যে একজন ইউজার এটা সার্চ করছে, তাকে এই ওয়েবসাইটের কোন পেজে নিয়ে গেলে কনভার্সন হওয়ার সম্ভাবনা বাড়বে, তাকে গুগল সেই ল্যান্ডিং পেজে নিয়ে যাবে। এবং কি করবে, অ্যাডস। অ্যাডস মানে কি, এই যে আমি এখান থেকে যে হেডলাইন ডিসক্রিপশন দিব, এগুলো দিয়ে তো একটা অ্যাডস তৈরি করা হয়। তো এখান থেকে সেই অ্যাডস গুলো সে এখান থেকে কালেক্ট করবে করে, এবং প্রোভাইড অ্যাসেট। প্রোভাইড অ্যাসেটটা কি? এই যে আমি যে আমার ক্যাম্পেইনে যে কল এক্সটেনশন, সাইডলিং এক্সটেনশন, এগুলো যে অর্থাৎ এক্সটেনশনকেই মূলত বলা হয় হচ্ছে কি, অ্যাসেট। তো আমি যে অ্যাসেট গুলো ব্যবহার করব টু ক্রিয়েট কাস্টমাইজড অ্যাড কপি, অর্থাৎ এই যে এই সকল ইনফরমেশন গুলো সে নিয়ে গুগল নিজের মতো করে একটা হেডলাইন্স তৈরি করবে, এখানে একটা ডিসক্রিপশন তৈরি করবে, একটা ল্যান্ডিং পেজ তৈরি করবে করে একজন ইউজারের কাছে দেখাবে। তাহলে কি এখন গুগল অযথা একটা হেডলাইন্স, অযথা একটা ডিসক্রিপশন তৈরি করবে? না, গুগল মূলত সর্বোচ্চ চেষ্টা করবে যে একজন ইউজার যেটা লিখে সার্চ করলো, সেই ইউজারকে কেমন হেডলাইন দেখালে, কেমন ডেসক্রিপশন দেখালে, কেমন ল্যান্ডিং পেজে নিয়ে গেলে মূলত সে ক্লিক করবে এবং সেখান থেকে একটা সার্ভিসটা বুক করবে। গুগল মূলত ওইভাবে অপটিমাইজ করবে যদি আমরা এই টিক মার্কটা রেখে দিই। তো আমরা টিক মার্কটা এইভাবে রেখে দিব। এবং ফাইনাল ইউআরএল দেখেন, আমি যদি এখানে ফাইনাল ইউআরএলটা রেখে দেই, তাহলে গুগল টিক মার্ক চিহ্ন দিয়ে দেই, তাহলে কি করতে পারবে গুগল আমাকে, গুগলের ইচ্ছা মতো এখানে যে কোনো পেজ ল্যান্ডিং পেজে নিয়ে যেতে পারবে। অর্থাৎ দেখেন, আমরা সাধারণ সার্চ ক্যাম্পেইনে কি করি, আমরা একটা অ্যাড গ্রুপের জন্য কিন্তু আমরা নির্দিষ্ট একটা ল্যান্ডিং পেজ দিই যে না, আমরা দেখেন এখান থেকে সার্ভিস কার ব্যাটারি রিপ্লেসমেন্ট, ধরেন আমি এই সার্ভিসটা নিয়ে আমি অ্যাড রান করব, তাহলে কিন্তু আমরা চেষ্টা করেছি যে আমরা এই এই ল্যান্ডিং পেজটা আমার অ্যাড গ্রুপে কি করবো, ফাইনাল ইউআরএল এর মধ্যে দিব, এখানে আমরা রেখে দেই, তারপর আমরা ক্যাম্পেইনে কিন্তু ব্যবহার করি। কিন্তু আমি যদি এখানে টিক মার্কটার চিহ্ন রেখে দিই ফাইনাল ইউআরএল, তখন গুগল এই যে সার্চ টার্মের উপর ভিত্তি করে একটা ফাইনাল ইউআরএল দিবে। কোথা থেকে দিবে? এই যে ওয়েবসাইট থেকে। এই ওয়েবসাইটে যে কোনো একটা পেজ এখানে ফাইনাল ইউআরএল রাখতে পারে। এর মানে কি এই যে গুগল আন্দাজে একটা পেজ এখানে নিবে না, গুগল কিন্তু আমাদের থেকে অনেক স্মার্ট। গুগল জানে যে এই সার্চ টার্মের জন্য এই ওয়েবসাইটের কোন ল্যান্ডিং পেজটা এখানে দেখাতে হবে। কিন্তু তারপরে আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারি। দেখেন আমি এখানে এটা দেওয়ার পরে, আমি যদি এখানে অ্যাড ইউআরএল এক্সক্লুশনস এটা যদি আমি ব্যবহার করি, আমি আবার দেখাচ্ছি, এখান থেকে যখন আমরা এটা টিকমার্ক দেওয়ার পরে অ্যাড ইউআরএল এক্সক্লুশন এটা যদি আমরা ব্যবহার করি, তাহলে আমি এখানে চাইলে ব্যবহার করতে পারবো যে না, আমি ওই এআই ম্যাক্স ফিচারটা ব্যবহার করব, এবং আমি চাচ্ছি যে কন্ট্যাক্ট স্পেস, এখানে যদি আমি ক্লিক করি,
একটু লোডিং হচ্ছে এখানে। এখানে মনে মনে বাটনটারই সমস্যা। কি ব্যাপার, কাজ করে না কেন? আচ্ছা, আমি চাচ্ছি দেখেন এই এই ল্যান্ডিং পেজ আমি সাজেস্ট দিচ্ছি কিন্তু কার্ভের রিপ্লেসমেন্ট, কিন্তু গুগল যদি আমাকে ফট করে যদি এই ল্যান্ডিং পেজে নিয়ে আসে, আমি তো চাই না যে আমার ইউজারকে এই ল্যান্ডিং পেজে নিয়ে আসুক। তাহলে কি করবো, আমরা এখান থেকে এই ইউআরএলটা এখান থেকে কপি করে আমরা ক্যাম্পেইনে এখানে আসবো, আসার পরে এটা এখানে পেস্ট করবো। দেওয়ার পরে আমি এখান থেকে অ্যাড করে, এই দেখেন এখানে একটা অ্যাড হলো। আপনি এইভাবে মাল্টিপল, আপনি যত ইচ্ছা এখান থেকে ইউআরএল গুলো নিয়ে এখানে দিতে পারবেন। ধরুন আমি আরেকটা যদি ইউআরএল দিই যে কি, আমি এখান থেকে এই সার্ভিসটা আমি দেখাতে চাচ্ছি না, আমরা ওখানেই ছিলাম। আচ্ছা, আমরা এই সার্ভিসটা দেখা যাচ্ছে না, এটা এখান থেকে কপি করে আমরা জাস্ট এখানে এটা পেস্ট করে আমরা অ্যাড করে, আহ, ও সরি, আমাদের সেম পেজটা দুইবার ইয়া হয়েছিল। আচ্ছা, তো আমরা এটা কপি করে আমরা যদি এখানে পেস্ট করি, অ্যাড করি, তো দেখেন দুইটা ইউআরএল সিলেক্ট হলো। পরে আমরা এখানে সেভ দেই, তো দেখেন ইউআরএল এক্সক্লুশন দুইটা আমরা এর মানে কি, এর মানে হচ্ছে এই দুই পেজ এখান থেকে যে একটা পেজ দিলাম, এই একটা পেজ দিলাম, এই দুই পেজ ব্যতীত এখন যে কোনো পেজ আমার একটি এখানে ফাইনাল ইউআরএল গুগল ক্রিয়েট করে নিতে পারে। কিন্তু এই দুই পেজ, এই যে এখান থেকে যে আমরা দুইটা এক্সক্লুড করলাম, এই দুই পেজে আর ওখানে সে ল্যান্ডিং পেজ হিসেবে ব্যবহার করতে পারবে না। আমরা এইভাবে কি করতে পারি, ইউআরএল এক্সক্লুশন ব্যবহার করতে পারি। তো দেখেন আমি কিন্তু এখন আছি কোথায়, ক্যাম্পেইন লেভেলে সেটিংস। এখন এই যে দুইটা আমি এখানে সেটিং করলাম, এই দুইটা কিন্তু আমি এখন আমার ক্যাম্পেইনে দুইটা চারটা পাঁচটা যতগুলো অ্যাড গ্রুপ করি না কেন, প্রত্যেকটা অ্যাড গ্রুপের উপরে কিন্তু এই দুইটা কিন্তু কাজ করবে, কারণ আমি এটা ক্যাম্পেইন লেভেলে সেটিংস করছি। তো এই জন্য আমি বলবো যে আপনার কন্ট্রাক্টার্স পেজ অথবা যেগুলো পেজ আমাদের ওখানে কন্ট্রাক্টার্স পেজ হতে পারে, রিভিউ পেজ হতে পারে, এই ধরনের পেজগুলো আমরা ক্যাম্পেইন লেভেলে এখানে এক্সক্লুড করব। এবং নির্দিষ্ট কোনো সার্ভিস পেজ আমরা অ্যাড গ্রুপ লেভেলে গিয়ে আমরা এক্সক্লুড করব। কারণ দেখেন আমি এখানে ক্যাম্পেইন লেভেলে এক্সক্লুড করছি হচ্ছে এই অটো টোয়িং সার্ভিস নিয়ে, কিন্তু হয়তো আবার আমি দেখবো যে আমার ক্যাম্পেইনে এরপরে আমি এটা নিয়ে একটা অ্যাড গ্রুপ করব। অ্যাড গ্রুপ যদি করি, কিন্তু এখানে তো আমি এটা এক্সক্লুড করছি, তাহলে কিন্তু আবার আহ, একটা মানে বাজে একটা কাজ হবে। তখন এই জন্য আমরা সার্ভিসগুলো আমরা অ্যাড গ্রুপ লেভেলে এক্সক্লুড করব। এবং মানে মানে সাধারণ কোনো পেজ, কন্ট্যাক্ট পেজ হতে পারে, রিভিউ পেজ হতে পারে, হ্যাঁ, এগুলো পেজ আমরা কি করব, আমরা এই ক্যাম্পেইন লেভেল ব্যবহার করতে পারি। তো আমরা এটা এইভাবে করতে পারি। আর ব্র্যান্ড মূলত কি, ব্র্যান্ড মূলত দেখেন, ব্র্যান্ড মূলত হচ্ছে আপনি অনেক বড় একটা ব্র্যান্ড, আপনি জুতার বিজনেস করবেন, নাইকি হতে পারে, পুমা হতে পারে, আপনি বিজনেস করেন হচ্ছে কি পুমা, নাইকির একটা সব, আপনি চাচ্ছেন যে আপনার ব্র্যান্ড ট্রাম ধরে যারা যারা গুগলে সার্চ করে আপনি তাদেরকে টার্গেট করবেন। তো এখান থেকে প্রথমে ব্র্যান্ড ট্রাম লিস্টিং করতে হয়। তো প্রথমে এখান থেকে দেখেন নিউ লিস্টে গিয়ে যদি আপনি সার্চ আরং, অথবা আপনি আরং করে AARONG, আরং দিলেন, এবং ইন্টার এখানে যে ব্র্যান্ডের নাম দেন আপনি ARONG, দেখেন আরং, আরং, তাহলে কি এটা আপনার আরং, আমরা এখান থেকে সিলেক্ট করে এখান থেকে যদি সেভ করেন তাহলে এখানে চলে আসবে আরং। এটা আমি কেটে দিই। এখন এটা ব্যান্ড ইনক্লুড করা মানে কি, মানে এই আড়ং ট্রামটা ধরে ধরে যারা গুগলে সার্চ করবে তখন কিন্তু আপনার অ্যাডের ওই কিওয়ার্ড গুলো আপনার অ্যাডটা ওখানে দেখাবে। এবং এখান থেকে এক্সক্লুডও করতে পারেন আড়ং। আপনার প্রতিযোগিতা কি হতে পারে, আপনার কম্পিটিটর কি হতে পারে, ল্যারিভ। এখন আপনি চাচ্ছেন না যে ল্যারিভ কিওয়ার্ডটি ধরে ধরে যারা আপনার সার্চ করবে তারা যেন আপনার অ্যাডটি না দেখে, তাহলে এখান থেকে নিউ ব্র্যান্ড লিস্ট, এখান থেকে একটা নাম দেই হচ্ছে, কি দেবো আমি, লারিফ, আচ্ছা এই নাম দিলাম লারিফ। লারিফ কি আছে এখানে? যাক, আমি লাইভ বানানটা হয়তো আমার ভুল হচ্ছে। তো ধরেন এটা লাইভ, তো এখন এখানে এটা ক্লিক করে আপনি যদি সেভ করেন তখন কি হবে, এই আরং ট্রাম ধরে ধরে সার্চ করবে আপনি অ্যাডটি দেখাবে। আর লারিভের এটা কেউ ধরে ধরে সার্চ করে তাহলে আপনি অ্যাডটি তাদের সামনে নিয়ে যাবে না। তো সেভ করবে। কিন্তু দেখেন আমরা লোকাল বিজনেসের জন্য অ্যাড রান করতেছি, হয়তো বা আমার এটা কোনো বড় কোম্পানি নয়, এটা কোনো ব্র্যান্ড নয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা ব্যবহার করার কোনো দরকার নাই। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই অপশনটা আমাদের প্রয়োজন হয় না। হ্যাঁ, যারা অনেক বড় বড় ব্র্যান্ড তারা এটা ব্যবহার করে, আমাদের এটা প্রয়োজন হয় না। তো আমরা এখান থেকে এটা এরকমই রাখবো। রাখার পরে আমরা এটাও করলাম, এটাও করলাম, সেটিংসে গেলাম। তো এখান থেকে এই সেটিংসটা গেল, এবং ক্যাম্পেইন লেভেলে কিছু সেটিংস আছে সেটা আমরা দেখবো। ক্যাম্পেইন লেভেলে কি সেটিংস দেখেন, আমি ক্যাম্পেইন লেভেলে আছি এটা, এবং এখন আমরা দেখবো অ্যাড গ্রুপ লেভেলে সেটিংস। তো আমি সব ক্যাম্পেইন আমি এই ক্যাম্পেইনের জন্য করব। তো এখন দেখেন আমার দুইটা অ্যাড গ্রুপ আছে, একটা টোয়িং নিয়ে একটা হচ্ছে রোড সাইড নিয়ে। তো আমি টোয়িং এর মধ্যে যদি যাই, তো এখানে আবার হচ্ছে কি চারটি সেটিংস আছে, সেটা কি, সার্চ টার্ম ম্যাচিং। সার্চ টার্ম ম্যাচিংটা কি, আমি যদি এই সার্চ টার্ম ম্যাচিংটা যদি টিক মার্ক রেখে দিই,
তাহলে এই যে আমি আমার ক্যাম্পেইনে যে এই যে 10টা 15টা কিওয়ার্ড ব্যবহার করতেছি, এর রিলেটেড কোনো কিওয়ার্ড যদি কেউ লিখে সার্চ করে, গুগল তখন বুঝে নেবে যে না, এই ব্যক্তি যে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলো, তার হয়তো বা এই সার্ভিসটা দরকার আছে, গুগল তাদের কাছে আমার এই একটা নিয়ে যাবে। তো এই জন্য আমরা সার্চ টার্ম এটা ব্যবহার করব। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে, আমরা যখন এই সার্চ টার্ম ম্যাচিংটা ব্যবহার করব, তখন ক্যাম্পেইন রান করার পরে কিন্তু আমাদের সার্চ টার্ম ধরে বসে দেখতে হবে যে কি কি বাজে ক্লিক আসতেছে। কারণ এখানে যতই আমরা এআই এর উপর নির্ভর করি না কেন, এআই কিন্তু অনেক বাজে ক্লিক নিয়ে আসবে। তো আমরা সেখান থেকে ধরে ধরে নেগেটিভ করতে হবে। ঠিক আছে, এটা তো আমরা ব্যবহার করি। ব্র্যান্ডের কথা আমরা যেটা তো বললাম, সেটা তো আমরা দেখলাম ওখানে। আর যে লোকেশন অফ ইন্টারেস্ট, এটা আমাদের গুরুত্বপূর্ণ। দেখেন, আমি তো এখান থেকে এই ক্যাম্পেইনটা আমি সিলেক্ট করছি, তাই না? তো এখান থেকে যদি আমি ক্যাম্পেইনটা সিলেক্ট করি, করে লোকেশন, এখন দেখেন আমি এখানে যে একটা অ্যাড গ্রুপ তৈরি করছি না, এই যে ধরেন এই অ্যাড গ্রুপের জন্য ড্রয়িং আমি করছি। তো এই যে অ্যাড গ্রুপে অ্যাড কপি, অ্যাড লাইন, এক্সটেনশন লিখছি, এগুলো আমি কোন লোকেশনে মানুষকে দেখাতে চাচ্ছি বা কোন লোকেশনে মানুষকে আমি আমার সার্ভিসটা দিতে চাচ্ছি, সেই সেই লোকেশনটা আমাকে জাস্ট এখানে দিয়ে সেভ করতে হবে। ধরুন এনওয়াইসি বা নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক সিটি, এটা আমাকে দিতে হবে এখানে। যদি আমি না দিই তাহলে কি হবে দেখেন, গুগল কিন্তু এই যে এআই দ্বারা যে এগুলো করবে, নিজে অ্যাডলাইন তৈরি করবে, ডিসক্রিপশন লিখবে, আবার কিন্তু অন্য লোকেশন থেকে যে কেউ সার্চ করে, ধরেন যে টেক্সাস থেকে কেউ সার্চ করলো, তখন কিন্তু আমাকে তাদের সামনে কিন্তু আমার অ্যাডটা দেখাতে পারে। এর জন্য আমরা এখান থেকে এইভাবে যেই আমার অ্যাড কপিটা বা এই যে যেগুলো লিখছি, যে লোকেশনের জন্য লিখছি বা যে এলাকার মানুষকে সার্ভিস দেওয়ার জন্য লিখছি, ওই এলাকাটা আমাকে এখানে দিতে হবে, দিয়ে আমাকে এখান থেকে সেভ করতে হবে। ঠিক আছে। এবং ইউআরএল ইনক্লুশন, এটা অনেক গুরুত্বপূর্ণ। দেখেন, গুগল যদিও এই ফিচারটা নিয়ে আসছে যে নিজের মতো করে কি করবে, অ্যাডলাইন দিবে, ল্যান্ডিং পেজ দিবে, কিন্তু এখান থেকে আমরা তাকে ফিক্স করে দিতে পারি যে না, আমি এই এআই ফর ম্যাক্স ক্যাম্পেইনটা ব্যবহারও করব, এবং সে কোনো ইউজার যেন এই একটা ল্যান্ডিং পেজ ব্যতীত অন্য কোনো ল্যান্ডিং পেজে যেতে না পারে, সেই ব্যবস্থা আমরা এখান থেকে করতে পারবো। সেটা কিভাবে? আমি যদি ইউআরএল এ আসার পরে আমি যখন এখানে অ্যাড ইউআরএল যদি আমি ক্লিক করি, এখান থেকে যদি আমি দিই যে কোথায় এই কার ব্যাটারি, ধরেন কার ব্যাটারি রিপ্লেসমেন্ট, আমি শুধু এটার জন্যই আমি কিওয়ার্ড ডিসক্রিপশন হেডলাইন সবকিছু লিখছি। এটা কপি করব, কপি করে এখান থেকে আমি এটা এখানে পেস্ট করে দিয়ে আমি এখানে অ্যাড করব, অ্যাড করে দিয়ে আমি এখানে সেভ করব। তো এটার মানে হলো কি, এই যে এখানে একটি ইউআরএল দিলাম, এখন গুগল শুধুমাত্র, হ্যাঁ, সে হেডলাইন তৈরি করবে, ডিসক্রিপশন তৈরি করবে, যাবতীয় সব কাজ করবে, কিন্তু এই একটি ইউআরএল ব্যতীত সে অন্য কোনো ল্যান্ডিং পেজ ওখানে এখানে তৈরি করতে সে পারবে না। কারণ আমি তাকে ফিক্সড করে বলে দিচ্ছি যে তুমি শুধু আমার অ্যাডটি এই ল্যান্ডিং পেজে নিয়ে যাবে। এই জন্য আমরা এইভাবে এখানে দিতে পারি। এখান থেকে কিন্তু আরো ল্যান্ডিং পেজ দেওয়া যাবে, যে হ্যাঁ, শুধু এই ল্যান্ডিং পেজ না, এর পাশাপাশি তুমি এই কার জাম্প স্টার্ট সার্ভিস, এই ল্যান্ডিং পেজে তুমি আমার এই কিওয়ার্ড হেডলাইনের জন্য তুমি নিয়ে যেতে পারো। তখন আমরা এখান থেকে এই এই পেজের কিওয়ার্ড হেডলাইন কি বলে ইউআরএলটা কপি করে আমরা এখানে বসে দিয়ে সেভ করব। তাহলে আমার এখান থেকে দুইটা ইউআরএল হবে। ঠিক আছে। তো এই ছিল মোটামুটি এখানে সেটিংস। তো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে কি, দেখেন, আমরা কিন্তু এই অ্যাড গ্রুপ এআই ফর ম্যাক্স ক্যাম্পেইন এটা ব্যবহার করলেও কিন্তু আমাদের এই কিওয়ার্ড রিসার্চ করতে হবে, হেডলাইন লিখতে হবে, ডিসক্রিপশন লিখতে হবে, অর্থাৎ যাবতীয় সব কাজই আমাদের করতে হবে। করার পরে এখান থেকে একটা আমরা সুবিধা পাবো, সেটা কি, গুগল নিজের মতো করে অপটিমাইজ করতে পারবে যে যে এই ব্যক্তি এই 20টা কিওয়ার্ড দিছে, কিন্তু হয়তো সে আরো কিওয়ার্ড দেয়নি। এখন এই রিলেটেড সার্ভিসের জন্য হয়তো বা অন্য ব্যক্তি আরেকটা কিওয়ার্ড লিখে সার্চ করলো, তখন গুগল এই আমাদের এই ওয়েবসাইটের এখান থেকে সে তাদের সামনে দেখাতে পারে, দেখাতে পেরে হেডলাইন তৈরি করতে পারে, ডিসক্রিপশন তৈরি করতে পারে। এবং মজার বিষয় হচ্ছে, গুগল কিছু কেস স্টাডি শেয়ার করছে তাদের অফিসিয়াল আর্টিকেল পেজে, যে এটা করলে 14%, অর্থাৎ 14% পর্যন্ত কনভার্সন রেট বাড়ে। ঠিক আছে, 14% পর্যন্ত কি হয়, কনভার্সন রেট বাড়ে। আরেকটা ইনফরমেশন হচ্ছে কি, এটা কিন্তু দ্বারা দেখেন, এটা কিন্তু এআই দ্বারা কাজ করে, তাই না? তো এখানে আমাদের তাহলে বিডিংটা কি ব্যবহার করতে হবে, বিডিংটা আমাদের অবশ্যই কি করতে হবে, ম্যাক্সিমাইজ কনভার্সন, ম্যাক্সিমাইজ, অর্থাৎ অটোমেটেড বিডিং, অর্থাৎ গুগলের স্মার্ট বিডিং যেগুলো আছে সেগুলোই কিন্তু আমাদের এখান থেকে ব্যবহার করতে হবে। আমরা কিন্তু ম্যানুয়াল বিডিং দিয়ে যদি এই ক্যাম্পেইনটা রান করি, তাহলে কিন্তু ভালোভাবে অপটিমাইজ করবে না। কারণ এই এআইটা কাজ করে মূলত কি, আপনার যত ডাটা দিবেন তো তার উপর ভিত্তি করে। ঠিক আছে। এই এই ছিল মোটামুটি আজকের আলোচনা, যে এআই ফর ম্যাক্স ক্যাম্পেইন এটা কিভাবে ব্যবহার করে। তো এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।